ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ডোনাল্ড ট্রাম্প অন্যতম ভয়ঙ্কর নেতা, যাকে পুতিন সবচেয়ে বেশি ভয় পান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন যেন তারা একত্রিত হয়ে ইউক্রেনে চলমান যুদ্ধের সমাপ্তি ঘটায়। সম্প্রতি প্যারিসে ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করে জেলেনস্কি বলেছেন, ওই আলোচনা ছিল ব্যাপকভাবে ফলপ্রসূ এবং ট্রাম্পের শক্তিশালী ইচ্ছা শক্তির জন্য তিনি কৃতজ্ঞ, যা যুদ্ধ শেষ করার লক্ষ্যে সহায়ক হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন কিছু অর্জন করতে সক্ষম যা অন্যরা করতে পারেনি। যুদ্ধ শেষ করতে হলে আমাদের প্রয়োজন একতা, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং বিশ্বের সব দেশের একতা যারা নিরাপত্তাকে মূল্য দেয়। পুতিন শুধুমাত্র তাকে এবং সম্ভবত চীনকে ভয় পায়। যুদ্ধ শেষ করার জন্য সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রিত হওয়া প্রয়োজন বলে জেলেনস্কি মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে বলেন, ট্রাম্পের দৃঢ় মনোভাবের ফলে এই যুদ্ধের সঠিক সমাপ্তি সম্ভব এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। জেলেনস্কির মন্তব্যের 2 দিন পর ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছেন, জেলেনস্কি এবং ইউক্রেন চাই এক চুক্তি করতে এবং এই পাগলামি থামাতে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম, তবে তিনি এর কোনো বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি। যদিও ট্রাম্পের যুদ্ধ শেষ করার কৌশল স্পষ্ট নয়, ইউক্রেনের সমর্থকরা উদ্বিগ্ন যে এটি ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ করা এবং রাশিয়া দ্বারা দখল করা কিছু বা সমস্ত ইউক্রেনীয় অঞ্চল ছাড় দিতে পারে। জেলেনস্কি সোমবার টেলিগ্রাম পোস্টে বলেছেন, তিনি যদি বুঝতে পারেন যে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে কখন যোগ দেবে, তাহলে যুদ্ধের সমাপ্তির জন্য নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য পশ্চিমা বাহিনীর সেনা মোতায়েনের জন্য প্রস্তুত। এদিকে জেলেনস্কি জানিয়েছেন, তিনি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমা সেনাদের পাঠানোর জন্য প্রস্তুত। যদি তার শান্তি প্রতিষ্ঠার জন্য একটি চুক্তির অংশ হয়, তবে তার শর্ত হলো ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে যোগদানের সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ করা। তিনি বলেন, আমরা সেনাদের বয়স কমানোর প্রস্তাবটি অগ্রাহ্য করি। আমাদের লক্ষ্য অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়ার সামরিক ক্ষমতা কমানো। শেষে জেলেনস্কি বলেন, যুদ্ধ অবসানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একতাবদ্ধ হওয়া এবং কৌশলগত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, আমরা যোদ্ধাদের প্রস্তুতি এবং অস্ত্র সরবরাহের দিকে মনোযোগ দেব। আমাদের লক্ষ্য হওয়া উচিত যতটা সম্ভব মানুষের জীবন রক্ষা করা, অস্ত্র নয়।